পিন্টু রঞ্জন ঘোষের গ্রেপ্তারের দাবিতে সরব কংগ্রেস, পাশে থাকার আশ্বাস সুদীপ রায় বর্মণের। নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের গ্রেপ্তারের দাবিতে কয়েকদিন আগেই থানার দ্বারস্থ হয়েছিল সিপিআইএম। এরপর গতকালই মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে কংগ্রেস। আর আজ সরাসরি নির্যাতিতার বাড়িতে গিয়ে পৌঁছায় জেলা কংগ্রেসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। অসহায় পরিবারটিকে সান্ত্বনা দেবার পাশাপাশি তারা আশ্বাস দেন আইনি ও সামাজিক সমস্ত লড়াইয়ে কংগ্রেস পরিবারটির পাশে থাকবে। পরিদর্শন চলাকালীন এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় যখন কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক সুদীপ রায় বর্মণ ভিডিও কলের মাধ্যমে সরাসরি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারটিকে আশ্বস্ত করে জানান নাবালিকার উন্নত ডাক্তারি চিকিৎসা থেকে শুরু করে সমস্ত ধরনের চিকিৎসার খরচ ও দায়িত্ব তিনি নিজে বহন করবেন। আজকের এই প্রতিনিধি দলে ছিলেন দীপক চক্রবর্তী, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি লক্ষণ দাস, জেলা ইসি চেয়ারম্যান হাবিল মিয়া, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আব্দুল রাকিব, সোনামুড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি তাপস সাহা, কংগ্রেস নেতা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা, তার মধ্যে একজন আসামি অ্যারেস্ট হয়েছে। 1 নম্বর আসামি পিন্টু রঞ্জন ঘোষ এবং 3 নম্বর আসামি এখনও গ্রেপ্তার হয়নি। তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা এবং পীড়িতার বয়ান কোর্টে নিয়ে রেকর্ড করা এবং পীড়িতার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা, এগুলি যাতে অনতিবিলম্বে করা হয় এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি বিধান যাতে করা হয়, যা দেখে পরবর্তী সময়ে আর কোনো মানুষ যাতে এই জাতীয় কোনো প্রকার ঘটনা করার কোনো সাহস না পায়। আমরা দেখলাম আপনাদের সুদীপ রায় বর্মণ কিছু আগে ফোন করলো, আপনাদের সাথে পীড়িতার সঙ্গে কথা বললো। আমাদের সিডব্লিউসি মেম্বার, কংগ্রেসের এমএলএ সুদীপ রায় বর্মনজি আমাদের উপস্থিতিতে উনি ভিডিও কলে পীড়িতার দিদিমা এবং পীড়িতার মার সাথে কথা বলেছেন এবং তাদের সুখে দুঃখে এবং চিকিৎসার জন্য বিভিন্ন রকম অসুবিধা দূর করার জন্য উনি ওনাদের পাশে থাকবেন বলে উনি কথা দিয়েছেন।